আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। সিআর আসছে? সিআর এখনো জি জয়েন স্যার। করেনি মনে হয়। আচ্ছা, আরো তোমাদের তো 50 জনই রেজিস্ট্রেশন করছে তাই না এই কোর্সে? মানে তোমাদের ব্যাচে 50 জন না টোটাল? স্যার একটু কয়েকজন কম করতেছে হয়তো। আচ্ছা, এমনি রেজিস্ট্রেশন মানে সবার কমপ্লিট হয়নি এখনো, মোস্ট প্রবাবলি। আহ, জি স্যার। আজকে আমরা জাস্ট কোর্স সম্পর্কে একটু আইডিয়া দিব তোমাদের। আমি বেসিক্যালি ক্লাস শুরু করব নেক্সট উইক থেকে। তোমাদের কালকে একটা ক্লাস আছে, রাইট? ইয়েস স্যার। কালকে নেবো না, আমরা নেক্সট উইক থেকে তোমাদের ক্লাস শুরু করব। আমাদের এটা হচ্ছে কোর্স প্রফর্মা। কোর্স প্রফর্মাটা আমি তোমাদের এই সেমিস্টারে ডিটেল দেবো না শুরুতে। রিজন হলো এই কোর্সটা আমি ফর দ্য ফার্স্ট টাইম নিচ্ছি। সো আমি বেসিক্যালি থ্রু আউট দ্য সেমিস্টার কোর্সটাকে ডিজাইন করে তোমাদের কাছে নিয়ে আসবো। প্রত্যেক লেকচারের শুরুতে আমি ইয়ে করে দেবো এমনিতে প্রফর্মার যে সিস্টেম সে অনুযায়ী। সো বেসিক্যালি আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা আজকে একটু দিচ্ছি যে তোমাদের এই কোর্সটা হচ্ছে এমএমই 323 ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস। দিস বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স কোর্স আমাদের কারিকুলামের, এবং এই কোর্সটা ডিজাইন করা হয়েছে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস এর জন্য। সো এই কোর্সে আমরা বেসিক্যালি যে কন্টেন্ট গুলোকে কভার করব সেগুলোকে এখানে দেখানো হচ্ছে, দেখো খুব শর্টলি। ভেতরে আমরা এখন যেভাবে ডিজাইন করি সেটা হচ্ছে ইলেকট্রন থিওরি, ফ্রি ইলেকট্রন থিওরি অ্যান্ড ব্যান্ড থিওরি, দেন ফর মেটালস, সেমিকন্ডাক্টরস এবং ইনসুলেটরস। তিনটা ক্লাসিফিকেশনে স্পেশালি সেমিকন্ডাক্টরে আমাদের ফোকাসটা থাকবে। আমরা বিভিন্ন রকম যে প্রপার্টি গুলো আমরা নর্মালি আমাদের কোর্সগুলোতে মেটালের ক্ষেত্রে যেগুলো করে থাকি, আমরা মেকানিক্যাল প্রপার্টিজ ইন ডিটেইলস ডিল করি। যেহেতু আমরা এখানে মেইনলি ইনসুলেটরস বলতে মেইনলি আসলে সুপার কন্ডাক্টরস গুলো দিকে যাবো আমরা, ইনসুলেটরের চোখ বেশি। আর সেমিকন্ডাক্টরে থাকবো সো ইলেকট্রিক্যাল এবং থার্মাল কন্ডাক্টিভিটি, এগুলোর মেকানিজম গুলো নিয়ে আমরা দেখবো। দেন স্পেসিফিক হিট, সেমিকন্ডাক্টরের প্রপার্টি গুলোর মধ্যে অপটিক্যাল প্রপার্টি আসবে। আমরা ইনসুলেটরের ডাইলেকট্রিক প্রপার্টি, আয়নিক কন্ডাক্টিভিটি এগুলো দেখবো। আমরা ম্যাগনেটিক প্রপার্টি ইন ডিটেইল দেখবো, বিভিন্ন ধরনের ম্যাগনেটিক প্রপার্টি, প্যারাম্যাগনেটিক, থিওরিটিক্যাল এবং অ্যানালাইসিস এবং অ্যানালিটিক্যাল গুলো। দেন ফাইনালি আমরা সফটম্যাগনেট, হার্ডম্যাগনেট, সুপার কন্ডাক্টিভিটি এই জাতীয় জিনিসগুলো দেখবো। এখানে খুব শর্টলি ডিসকাস করা হয়েছে, এটা অ্যাজ পার আওয়ার সিলেবাস যেটা অ্যাপ্রুভ করা আছে আমাদের একাডেমিক কাউন্সিল থেকে। এই কোর্সগুলো অবশ্য মডিফাই হয়ে যাবে, তোমরা জানো আমাদের নিউ সিলেবাস অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে বেশ কিছু কোর্সই মডিফাই হবে, এই কোর্সটা মডিফাই হয়ে যাবে আরো। সে কারণে আমরা আসলে এটা কোর্স প্রফর্মাটাকে আমি ফাইনাল করি নাই, কারণ আমাদের নিউ সিলেবাসের প্রফর্মাটা একটু ডিফারেন্ট। হোয়াট এভার তোমাদের টার্মে আমরা এই সিলেবাসটা কি ফলো করব, প্রবাবলি আর একটা ব্যাচ পেতে পারে এই সিলেবাসটা, কন্টেন্ট মোরালেস কাছাকাছি থাকবে। সো লেকচার ওয়াইজ আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব এবং বা প্রেজেন্টেশন স্লাইড দিয়ে দিব, টেক্সট বুক ফলো করব আমরা একটা বা দুইটা, আর কিছু কিছু টপিকের উপর হয়তো বা আমি তোমাদের প্রেজেন্ট করতে বলবো, আমি শিওর না। এর আগে স্যাররা যেভাবে পড়েছেন এই কোর্সটা সেখানে স্টুডেন্টদেরকে দিয়েও প্রেজেন্টেশন দেওয়ানো হয়েছে, বাট সেটা দেখা যাক, হয়তো করতে পারি অথবা আমি নিজেই প্রেজেন্ট করে যাবো পুরোটা অ্যাজ ইউজুয়াল উই ডু। কোর্সটা একটু ডিফিকাল্ট, ক্লাসে বোঝার চেষ্টা করতে হবে। ফেজ ডায়াগ্রামের মতনই, তোমাদের ফেজ ডায়াগ্রাম নিয়েছি আমি আগেও, সো আমার পড়ানোর ধরন একই। ক্লাসে যদি মোটামুটি ফলো করো সবকিছু হোপফুলি কমন পাবা। তোমাদের ফেজ ডায়াগ্রাম পরীক্ষা কেমন হচ্ছে? ভালোই ভালোই হয়েছে স্যার, বেশ ইনসাইটফুল ছিল। কোশ্চেনে কোনো সমস্যা ছিল? খুব একটা বলতে পারবো না। পার্সিয়ালি ইনসলিউবল ডায়াগ্রাম ছিল স্যার, আই থিংক টার্নারিতে। ওইটা একটু কনফিউজিং ছিল। ওটা কি ইন্টারনাল না এক্সটার্নাল পার্টে? ইন্টারনাল তো, রাইট? স্যার আপনারটাতে ইন্টারনাল। আমার পার্টে মনে নেই অবশ্য কি দিচ্ছি এখন। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই এখন। বাট এই কোর্সটা খুব ইন্টারেস্টিং, ডিফিকাল্ট কোর্স। আমরা মনোযোগ দিয়ে দেখি কতটুকু ইয়ে করতে পারি। আর নেক্সট উইক থেকে আমরা এটা ক্লাস শুরু করবো, ঠিক আছে? তোমাদের মনে হয় ফাইনাল এক্সাম সম্ভবত অফলাইনই হবে, রাইট এবার? জি স্যার। সো আমরা জানি না, হল হয়তো খুলবো আমরা, কিন্তু ক্লাস হবে কিনা অফলাইন এটা বলা মুশকিল অল্প কিছুদিনের জন্য। কিন্তু ফাইনাল এক্সাম অফলাইন হবে, গ্রেডিং অফলাইন হবে, তবে ক্লাস টেস্ট এবং
ইয়েগুলো যেগুলো সেগুলো হয়তো অনলাইনই হবে। এখানে তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখতে চাই যে তোমাদের তোমাদের কে কে ক্লাস নিচ্ছে এটার মেয়াদ? স্যার মাহবুব স্যার, আমিনুল স্যার, সৌরদ্দি স্যার, আর হচ্ছে আইপি আর কি, ওটা নন ডিপার্টমেন্টাল। এই 4টা কোর্স আছে না এবার? আচ্ছা, লাস্ট টার্মে তোমাদের কোর্স নিয়েছিলাম তুমি এক সেমিস্টার আগে 2-2 তে, তাই না? জি স্যার, 2-2 তে এবং 2-1-এ। আচ্ছা, তোমাদের এটা কোন সেমিস্টার এখন চলছে? 4-1। আচ্ছা, 4-1-এ চলে আসছো তোমরা। আচ্ছা, যেটা তোমাদের বলে দিতে চাচ্ছি আমি আগেই শুরুতে, বিকজ সামথিং অলরেডি একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্ট যেগুলো তোমাদেরকে দিব এগুলো কোনো রকম কপি যেন না হয়, ঠিক আছে? আমি এটা আগে থেকেই বলে দিতে চাচ্ছি এই কারণে, বিকজ সামথিং অলরেডি নোটেড অ্যাবাউট লাস্ট সেমিস্টার। হয়তো তোমরা অনেকেই গ্রেড পেয়ে গেছো বিভিন্ন সেমিস্টারে, গ্রেড না, পাসড হয়ে গেছে, হয়তো অ্যাকশন নেওয়া হয় নাই, বাট এই জিনিসগুলো বিবেচনায় আসবে সামনে। লাস্ট সেমিস্টারে বেশ কিছু কোর্সেই বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে উইথ ক্লিয়ার এভিডেন্স অফ কপি, এবং হয়তো এটার অ্যাকশন হতে পারে যে কোনো সময়, না হলেও পরবর্তী সেমিস্টারে এগুলো তো আমাদের আইডেন্টিফাই আছে কি করেছে। সো তোমাদেরকে এই ব্যাপারে কেয়ারফুল করে দিচ্ছি আগে থেকেই যে ডোন্ট ডু ইট। একজন দুইজন না, খুব ভালো মতোই এভিডেন্স গুলো নিয়ে আলোচনা হয়েছে, বোঝা গেছে? and you have to face the difficulty because of that. যারা মনে করছে যে অনলাইন পরীক্ষা দিচ্ছি, গ্রেডিং হবে না, হুবহু খাতা ফলো করে যাই, অথবা যেভাবে ফলো করে যাই দেখা হয়ে গেছে, তো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট উইক থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? আমি তোমাদেরকে বইয়ের সফট কপিটা দিয়ে দিব, একটা বই যেটা ফলো করবো ওটা সফট কপিটা আমি আগে এই উইকে সিআর কে মেইল করে দিব, ঠিক আছে? ওকে স্যার। তোমাদের কারো কিছু বলার আছে এমনিতে? স্যার আমাদের ক্লাস শুরুর আগে কিছুটা প্রি স্টাডি করে নিতে হবে না, এরকম কি কিছু করতে হবে স্যার? আমাদের বেসিক্যালি আসলে আমরা যে ওবি স্টাইলে আজকে মুভ করছি, আমাদের নিউ সিস্টেম, হয়তো তোমরা কেউ কেউ জানো, হ্যাঁ, আমাদের এডুকেশন কারিকুলাম এখন ফলো করছে ওবি কে। তো সেখানে যখন আমরা যাব, সেখানকার সিস্টেম কিন্তু আসলে ডিফারেন্ট। সুমিত, আইডিয়া আছে তোমার? কিছুটা আইডিয়া আছে যে ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি রাইট, বলো। আমরা অ্যাকচুয়ালি গ্রেডস এর উপরে ফোকাসের পরিবর্তে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, আমাদের কি যোগ্যতা আছে সেটার উপরেই জোর দেওয়া হবে, এটাই হচ্ছে মোটামুটি ওবির জিস্ট। এবং ওবি এর স্টাইলে তুমি যে প্রি স্টাডির কথাটা বলছিলে, ওবি স্টাইলের নিয়মটা হচ্ছে বেসিক্যালি আসলে কোর্স ম্যাটেরিয়াল এবং টার্গেটটাকে দিয়ে আগে কিছু প্রোভাইড করতে হয় স্টুডেন্টদেরকে, এবং সেখানে কিন্তু বলা হয় যে টিচাররা প্রেজেন্ট না করে লেকচার ওয়াইজ সব স্টুডেন্টরাই প্রেজেন্ট করা যাবে, বোঝা গেছে? যে তাদেরকে দেওয়া হবে, তারাই টোটাল ম্যাটেরিয়াল প্রেজেন্ট করবে, এবং ফ্যাকাল্টি যারা বা ইনস্ট্রাক্টর যারা থাকবে তারা হচ্ছে জাস্ট সেই প্রেজেন্ট করার পরে কোথায় তাদের গ্যাপ হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলোকে মডুলেট করা। তো ওই সিস্টেমের দিকে যাচ্ছি আমরা, আমাদের নিউ কারিকুলাম সেদিকেই যাবে, বাট স্টিল আমরা টোটালি প্রিপেয়ার্ড না ওই জন্য, ঠিক আছে? সো দেখা যাক কিভাবে আগানো যায়। হ্যাঁ, আমরা তো একটা জিনিস হয়তো করতে পারি, দেখি আসলে এই কোর্সটা আমার নতুন বলে আমি পুরোপুরি তোমাদেরকে কোর্স প্রোগ্রামটা আগে দিতে পারছি না যে কোন লেকচারে কি পড়াবো, কারণ এই কোর্সটাতে যেটা হয়েছে আসলে তোমরা যদি দেখে থাকো, এই কোর্সটা আমাদের এমএমইতে এখনো কোনো টিচারই নাই যিনি রেগুলার এই কোর্সটা পড়াইছেন, এবং বেসিক্যালি যারা লেকচারার ছিল তারাই যাওয়ার আগে 1 বছর করে পড়িয়ে যেত। ওসামা, তারপর লাস্ট সেমিস্টারে সুদীপ্ত পড়াইছে, এভাবে সাগর পড়িয়েছে মাঝখান দিয়ে। সো এটা সিলেবাসটাও কারো কাছে ওয়েল স্ট্রাকচার্ড নাই, জাস্ট ওই ছোট শর্ট সিলেবাস ছাড়া, ঠিক আছে? মানে যে যেভাবে ভালো লেগেছে পড়ে গেছে আর কি। তো আমরা চেষ্টা করবো এবার একটা টোটাল পারফরম্যান্স দাঁড়া করাতে, যাতে সেটা ইন ফিউচার প্রত্যেক বছর একইভাবে ফলো করা হয়, ঠিক আছে? এ পর্যন্ত তাহলে আজকে, নেক্সট উইক থেকে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।